একটা দেশ পরিবর্তন করার জন্য যুবকরাই যথেষ্ট, যুবকদেরই সবচেয়ে বড় ভূমিকা থাকে। রেজাল্টের পাশাপাশি একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারো, তাহলে অদূর ভবিষ্যতে তোমরা দেশের জন্য একটা সম্পদ হিসাবে পরিগণিত হবে। যুব দিবস উপলক্ষে আজকের এই কার্যক্রম দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এবং ওয়াইপিএফজি শায়েস্তাগঞ্জ উপজেলার পক্ষ থেকে আমরা আয়োজন করেছি। আমরা চেষ্টা করেছি আপনাদের মধ্যে কিছু অনুপ্রেরণামূলক কথা বলার জন্য এবং কিছু অতিথিকে দাওয়াত দিয়ে আপনাদের মধ্যে উপস্থিত করার জন্য। সারা বাংলাদেশব্যাপী এই কার্যক্রম হচ্ছে জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে। আমরা শায়েস্তাগঞ্জ উপজেলার মধ্যে 2টি প্রতিষ্ঠানকে বাছাই করেছিলাম, এর মধ্যে আপনাদের পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আমরা বাছাই করেছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আপনাদের এই অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ সারোয়ার স্যার। সারোয়ার স্যারের জন্য আমরা সবাই জোরে একটা করতালি দেই। আমাদের মধ্যে আরও উপস্থিত রয়েছেন শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং একজন কলামিস্ট, দক্ষ একজন সাংবাদিক এবং শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমির শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুর রকিব স্যার। স্যারের জন্য জোরে সোরে একটা করতালি হয়ে যাক। আরও উপস্থিত রয়েছেন অত্র প্রতিষ্ঠানের অনেক শিক্ষকগণ। আমরা সকলের নাম জানি না, আমরা নাম বলতে পারছি না। আমরা সবাইকে আন্তরিক ভালোবাসা এবং মুবারকবাদ জানাচ্ছি এবং আপনারা যারা আগামী বাংলাদেশ গড়বেন তাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, ভবিষ্যতের স্বপ্ন নিয়ে আপনারা লালিত পালিত হচ্ছেন এবং এই অত্র প্রতিষ্ঠান শায়েস্তাগঞ্জ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মধ্যে জড়ো হয়েছেন। আমরা বিশ্বাস করি এই শায়েস্তাগঞ্জ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে শিক্ষা নিয়ে আপনারা যেন দেশের বিভিন্ন খাতে অবদান রেখে এই দেশকে সমৃদ্ধশালী বাংলাদেশ গড়বেন সেই প্রত্যাশা রাখছি। সেটার জন্য আমি আলামিন সাইফি শায়েস্তাগঞ্জ উপজেলার দায়িত্ব নিয়ে কাজ করছি। আমি একজন তরুণ ইউথ, একজন ভলান্টিয়ার। জাতীয় যুব দিবস উপলক্ষে কথা বলার জন্য আমার শ্রদ্ধেয় শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুর রকিব স্যারকে কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আজকের এই পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীবৃন্দ, শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক যুব দিবস এই উপলক্ষে আজকের আয়োজন। আর আমি স্কুলের এই ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, তোমরা যারা আছো, তোমরা একসময় এখন আছো কিশোর, তারপরে কৈশোরের পরে তোমাদেরও একসময় যুবক হবে। তোমরা যদি এখন থেকে তোমাদের নৈতিক চরিত্র এবং স্কুলের নিয়মকানুন মেনে যদি চলতে পারো, রেজাল্টের পাশাপাশি একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারো, তাহলে অদূর ভবিষ্যতে তোমরা দেশের জন্য একটা সম্পদ হিসাবে পরিগণিত হবে। পরিশেষে আবারও বলবো যে আজকের এই পাবলিক স্কুল কলেজ আজকের এই অনুষ্ঠানের সুযোগ দেওয়ার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমরা রচনা প্রতিযোগিতা দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আপনাদের এই প্রতিষ্ঠান থেকে রচনা প্রতিযোগিতায় 3 জন প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন। তাদের জন্য অগ্রিম আমরা করতালির মাধ্যমে শুভেচ্ছা জানাই। শায়েস্তাগঞ্জ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ সারোয়ার স্যার। সারোয়ার স্যারকে কথা বলার জন্য অনুরোধ করছি। আসলে একটা দেশ পরিবর্তন করার জন্য যুবকরাই যথেষ্ট, যুবকদেরই সবচেয়ে বড় ভূমিকা থাকে। আজকে এখানে আসলে যারা এখানে ছাত্র আছো, যদিও তোমরা কিশোর, কিছুদিন পরে তোমরাও যুবক হইবা, তোমরাও এই দেশের উন্নতিকল্পে অবদান রাখবা। আমরা আসলে শায়েস্তাগঞ্জের এই ইয়ুথ পিস গ্রুপ আয়োজন করছে। আয়োজনটা আসলে অনেক সুন্দর এবং অনেক ভালো, অনেক কল্যাণকর। এই সমস্ত আয়োজন যদি সব সময় সব জায়গায় সব অবস্থানে হয়, অবশ্যই ছেলেমেয়েরা, আমাদের যে শিক্ষার্থী আছে তারা অবশ্যই অনুপ্রাণিত হবে। আর এই উপলক্ষে আমরা যে আসলে আমাদের স্কুলটার মধ্যে সুযোগ দিতে পেরেছি, আর তারাও আসলে আমাদেরকে এই জায়গাটা, এই প্লেসটা আসলে গ্রহণ করছে, এই জন্য আমরা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং করতালিতে তাদেরকে ধন্যবাদ জানাই। সবাই তোমরা যারা আছো ছাত্রছাত্রী, তারা অবশ্যই এ থেকে অনুপ্রাণিত হোক এবং তোমাদের নৈতিকতা, তোমাদের সততা, এগুলো আসলে আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে এবং তোমরা অবশ্যই ভবিষ্যতে যাতে তোমরা এই দেশকে নেতৃত্ব দিতে পারো তোমাদের সততা এবং তোমাদের আদর্শের মাধ্যমে। এরকম প্রোগ্রাম করলে পরে তোমরা নিজেরাই পরিবর্তন করা যায়, তোমরাও তোমাদেরকে অবশ্যই পরিবর্তন করবে। উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব সারা বাংলাদেশব্যাপী রোবোটিক্সের উপরে একটা প্রশিক্ষণ কর্মশালা আছে। আমরা চেষ্টা করছি এই বিজ্ঞান মনস্ক ছাত্রছাত্রী যেন তারা হাতে এবং খাতা কলমে রোবোটিক্স শিখতে পারে, সেই জন্য আমরা অতি শীঘ্রই আপনাদের প্রতিষ্ঠানে আসব। আমি আপনাদের কাছ থেকে আওয়াজ শুনতে চাই, যদি আপনাদের প্রতিষ্ঠানে আমরা আসি আপনারা আমাদেরকে গ্রহণ করে নেবেন কিনা? ইয়েস অর নো?
আওয়াজ করতে হবে ইয়েস আর নো। তাহলে আমরা কি একটু বি চিহ্ন দেখাতে পারবো না সবাই? একটু সবাই দুই হাত দুইটা আঙ্গুল তুলে একটু নাড়াচাড়া করি আমরা সবাই। আমরা আগামীর বাংলাদেশ গড়ব, পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সেই জন্য উস্তাদের কথা মানতে হবে, শিক্ষকদের কথা মানতে হবে।